বিএনপির সাবেক সহসভাপতি কয়সুল আহমেদ কমল। সৎ লোকের শাসন চাই, এটা হচ্ছে ওনাদের স্লোগান। দুর্ভাগ্য আমাদের জন্য, তারা আমাদের প্রতিদ্বন্দ্বী। কারণ এই জন্য দুর্ভাগ্য, এই 12 তারিখে তারা জাল ভোট দিতে পারে, তারা নির্বাচনকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের আওতায় এনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরিকল্পনা করছে। এই ইঞ্জিনিয়ারিং থেকে বাঁচার জন্য, তাদের জাল ভোট থেকে বাঁচার জন্য গোটা বাংলাদেশের মানুষ আজ দিশাহারা, হতাশায় নিমজ্জিত। অর্থাৎ যে দলটি নিজেদেরকে সব দাবি করে, স্বঘোষিত জান্নাতি দল, তারা কি করে জাল ভোট দেওয়ার এরকমের পরিকল্পনা করে আপনারাই বলুন। ওরা আমাদেরকে পাপী মনে করে, কিন্তু আমাদের কারণে আমরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারি কিংবা জাল ভোট দিতে পারি, এরকমের আশঙ্কা কিন্তু তাদের মধ্যে নাই। কিন্তু তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং জাল ভোট সহ বিভিন্ন রকমের ষড়যন্ত্রের মাধ্যমে আপনাদের যে ভোটের রেজাল্ট তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে। সেই চিন্তায় গোটা বাংলাদেশ আজ গুম হারাম করে নির্গুম রাত পোহাচ্ছে। বন্ধুরা আমার, এই যদি হয় তাদের সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা, তাহলে তারা কেমন সৎলোক আপনারাই সিদ্ধান্ত নেবেন। তাও গত 16 বছর নৈতিকতার মারাত্মক অবক্ষয় হয়েছিল। চাঁদাবাজ, দখলদার, মাদক ব্যবসায়ী, দুর্বৃত্ত, সন্ত্রাসী, এদেরকে লালন করেছিল গত 16 বছর আওয়ামী ফ্যাসিবাদী সরকারের এমপি, মন্ত্রী এবং স্থায়ী নেতৃবৃন্দ। এই সকল চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চোর ডাকাতদেরকে পুরোপুরিভাবে নির্মূল করতে চাই। আপনারা এখন থেকে সাহস সঞ্চয় করবেন, ঐক্য